দেশের বাজারে রিয়েলমির নতুন একটি ফোন লঞ্চ করেছে রিয়েলমি C61। রিয়েলমি C61 ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকিতেছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিব। রিয়েলমি C61 একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128। রিয়েলমি C61 6128 প্রাইস হচ্ছে 14,999 টাকা এবং আইপি রেটিং হিসেবে ফোনটিতে থাকছে IP54। এবং ফোনটির যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলিতে যাই, রিয়েলমি C61 ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। পাশাপাশি রিয়েলমি C61 ফোনটিতে ব্যাটারি হেলথ হিসাবে 4 ইয়ার্স থাকিতেছে, যা কিনা লং লাস্টিংয়ের ক্ষেত্রে খুবই উপকারে আসিবে। ফোনটির আউটলুক এবং ডিজাইনের কথা যদি চিন্তা করেন, ফোনটির আউটলুক এবং ডিজাইন খুবই সুন্দর। ডিজাইন এবং আউটলুকের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। ডিজাইন এবং আউটলুক খুবই সুন্দর পাবেন। তবে ফোনটির ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে পলিকার্বনেট, থাকিতেছে না কোনো গ্লাস বডি। অন্যদিকে ফোনটির বিষয়ে অনলাইনে অনেক কিছু দেখা যাচ্ছে। কেউ দেখা যাচ্ছে ফোনটি দ্বারা টায়ার টানিতেছে, কেউ বা আবার গাছের মধ্যে প্যারাক গাড়িতেছে, আবার কেউ বা চেষ্টা করিতেছে হাত দিয়ে ফোনটি বাঁকা করানোর। হাত দিয়ে ফোনটি বাঁকা করা যাচ্ছে না, অনেক ভিডিও দেখা যাচ্ছে। আজও এটা সঠিক কিনা এটার সঠিক তথ্য আমি আপনাদেরকে দিতে পারিতেছি না। ফোনটির নিচে ইউজ করা হয়েছে সিঙ্গেল স্পিকার এবং Type-C পোর্টের চার্জিং সিস্টেম। পাশাপাশি ইউজ করা হয়েছে 3.5 mm অডিও জ্যাক। ফোনটির থিকনেস নিয়ে যদি কথা বলিতে যাই, ফোনটির থিকনেস খুবই কম, 7.84 mm। থিকনেসের দিক থেকে ফোনটি এগিয়ে থাকিতেছে। থিকনেসের দিক থেকে ফোনটি একদম স্লিম এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম, থাকিতেছে না কোনো অ্যালুমিনিয়াম। এবার আসা যাক ফোনটির ডিসপ্লের বিষয়। রিয়েলমি C61 ফোনটিতে 6.74 ইঞ্চির IPS LCD HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন পাবেন আপনি 720x1600 রেজলিউশন। তবে ফোনটিতে যদি 720x1600 রেজলিউশন না দিয়ে ফুল HD+ রেজলিউশন ইউজ করে 1080x2400 রেজলিউশন ব্যবহার করিত, তাহলে ডিসপ্লে আরও কালারফুল হতো। কারণ বাজেট সেগমেন্টে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করেছে। তবে তুলনামূলকভাবে ফোনটির আইপি রেটিং ঠিক রেখেছে। আইপি রেটিং হিসেবে ফোনটিতে ইউজ করেছে IP54, যার কারণে আপনার হালকা পানির ঝাপসা লাগলেও ফোনটির ভিতরে পানি খুব সহজে প্রবেশ করিবে না। এবং ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। এবং ক্যামেরার দিকে যদি চিন্তা করেন, ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার মেইন শুটার পাবেন আপনি 50 মেগাপিক্সেল AI ক্যামেরা। ক্যামেরার দিক থেকে ফোনটি বেশ সুন্দর আছে, ক্যামেরার কোয়ালিটিটাও সুন্দর। ক্যামেরার আউটলুকের কথাও যদি চিন্তা করেন, ক্যামেরার আউটলুকটাও সুন্দর পাবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও ক্যামেরার ছবির কোয়ালিটি সুন্দর পাবেন। ক্যামেরার কোয়ালিটিগুলো ছবি ওঠার পরে যদি ছবির ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, একদম ক্লিয়ার দেখতে পারবেন। ক্যামেরার দিক থেকে কোনো ত্রুটি নেই, ক্যামেরার কোয়ালিটি আপনি সুন্দর পাবেন। ফোনটিতে ইউনিসক T612 চিপসেট ইউজ করেছে, যার অন্তত স্কোর বেশ ভালো। তবে ইউনিসকের T612 চিপসেট ইউজ না করলেও পারিত, কারণ বাজেট সেগমেন্টে T6 ইউনিসক চিপসেটের অনেকগুলো ফোন রিয়েলমি নিয়ে এসেছে এবং লো রেঞ্জের ফোনগুলোতেও রিয়েলমি T612 প্রসেসর ইউজ করেছে। এজন্য T612 চিপসেট ইউজ না করেও যদি একটু উন্নত করিত চিপসেটটা, তাহলে আরও ভালো হতো। মিডিয়াটেকের অনেকগুলো চিপসেট আছে, যে চিপসেটগুলো আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো ইউজ করেছে। ইউনিসকের T612 এই প্রসেসরগুলো সাধারণত গেমিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো পারফরমেন্স করে না। তবে ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং ফোনটিতে চার্জার হিসাবে 15 ওয়াটের চার্জার ইউজ করেছেন। 15 ওয়াটের চার্জার হওয়ায় ফোনটিতে চার্জ করিতে 5000 mAh ব্যাটারি সর্বনিম্ন 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগিবে। চার্জার ওয়াটটা একটু বাড়ালে আরও ভালো হতো। সব মিলিয়ে ফোনটা আপনার কাছে কেমন হয়েছে এবং ব্যবহার করার জন্য কতটা যৌক্তিক, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।